ভাত খাওয়ার মজাটাই আলাদা বুঝছাও, স্বাদ নাগে সেই পেয়াডো পরে পোষা নাগে আবার কলা পাতা না বাইর হয়ে আসলাম তো জাঙ্গাল কবরস্থান পাওয়া গেলাম চারেলি থেকে আসিয়া অবশ্যই দেওয়া লাগবো। তো এটা আমগরে জাঙ্গাল কবরস্থান আর প্লাস ঈদগাহ মাঠ, ওই যে আমার পুরানা বাড়ির পাশে ভিটা কলা বাগান, আর ওই জায়গায় ওই সিধা থেকেই ধানগার মতো এখন সিধা সিধা আমি এই যা বেসন এইটুকু আসছিল তো বেসন মোটামুটি ভাবে হয়েছে ভালোই। ওই পানির মধ্যে নিয়ে গাড়া লাগবো, ঠিক আছে সব রেডি হয়ে গেল নাকি? যেহেতু প্রচুর রোদ তো বডিটা ডিহাইড্রেট মানে পুরা হাইড্রেট রাখার জন্য ওআরএল যেটা আর কি পাউডার ওইটা নিয়ে আসিয়া পানির সাথে মিক্স করে দিলাম। বিকজ মানে কি যে রোদ উঠছে এই রোদের মধ্যে যারা কাম করতে আসে ওগরে বডিতে পানির কম হয়ে যাবে, আর এই পানিটা রাখার জন্য ওগরে পানির দরকার আছে। বিড়ি আর পান তো লাগবেই, এটা ছাড়া তো আর চলবো না। তো এটাই হলো মেন সম্পদ, এই যা খনি বিড়ি পান এটার মধ্যে আছে। ভাত না দিলেও টেনশন নাই, কিন্তু এটা দেওয়াই লাগবো। আর বিড়ি নিয়ে ওর কাছে যাবো আর ওর সাথে অল্প ট্রাই করবো আমি ধান গাড়ার জন্য। আর বর্তমান জামানায় যে পোলাপানগুলো তো অলরেডি ধরেন বেসন ধান কীরকম করে হয় ধান কীরকম করে হয় এটা ভুলেই যেতেছে। তো এই বস্তুগুলো অ্যাকচুয়ালি কি আমরা যেগুলো গার্জিয়ান আছি, যারা বাপ মা আছি, যারা ধান ক্ষেতের সাথে জড়িত বা আবাদ, অ্যাকচুয়ালি কি আবাদের সাথে তো সবের জড়িত থাকাই লাগবো, মাটির সাথে জড়িত না থাকলে কিন্তু হবে না। যেহেতু আমরা কৃষিজীবী মানুষ আর 70% অ্যাবভ হয় আমরা মানে আমগরে যেটা মানে ইনকাম সোর্স বা আমরা ভারতবর্ষ বা আসামের মানুষগুলো কৃষিজীবী মানুষ। তো এই কৃষিজীবী মানুষ কি আমরা যেগুলো গার্জিয়ানগুলো আছি আবাদ বসত করি, কিন্তু কি হয় কামলার দ্বারা করি, মানুষের দ্বারা করি। তো মানুষের দ্বারা তো করাই লাগবে, একলা তো সব করা যাবে না, কিন্তু তার সাথে আপনি নিজে ইনভলভ হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর সাথে নিজের বাচ্চা বা নিজের যেগুলো পোলাপান আছে বা বাচ্চা আছে অগরে ইনভলভ করা বহুত ইম্পর্টেন্ট। কারণ কি এই বস্তুটা ওরা জানবো না যে ধানটা কীরকম করে হয়, কীরকম করে গাড়ালায়, কতটুকু পরিশ্রম হয়, আর পরিশ্রম হওয়ার পরে ধানটা কীরকম করে আসে, আর এই বস্তুটা কীরকম করে খায়। কিন্তু সাধারণত কি যেগুলো আর কি নিউ জেনারেশনগুলো আছে ওরা সাধারণত নিজের বস্তু নিজের ইটা জাস্ট খালি ভাত পাইতেছে, চাউলটা খাইতেছে, চাউলটাই চিনবো, কিছুদিন পরে ধানটা চিনবো না। তো ওই জন্যে তো সব গার্জিয়ানই আছে, সবাই ধান আবাদ করে, সবাই আবাদ করি খায়, সবেরই আছে। কেউ পয়সা দিয়ে কামলা হয় মানুষের দ্বারা করে, কেউ নিজে ইনভলভ হয়। যেরকম আমি অল্পটুক জায়গা আছে করি, কিন্তু নিজে অল্প সাথে থাকি মানে বস্তুটার অল্প মর্মটা বোঝার জন্যে। তো এই জন্যেই নেক্সট জেনারেশন যারা পোলাপানগুলো আছে অগরকে অ্যাকচুয়ালি গার্জিয়ানের মানে নিজের পথারে ধান খেতে যে কোনো কাম কাজে অল্প সাথে নিয়ে যাওয়া লাগে। ডাইরেক্ট যদি আপনি কন যে গেদা কি বেটা তুই যা আমার এই ধান খেতটা কারে, তুই যা আলটা ছাড়িয়ে, তুই যা পথারটা ঠিক করে আয়, যাবো না, আপনাকে আগে যাওয়া লাগবো। আপনি গার্জিয়ান, আপনাকে প্রথম যাওয়া লাগবো, নিজে আগে কোদালটা ঘাড়ে নেওয়া লাগবো, তারপরে বাচ্চাটা কোয়া লাগবো যে চল তো যাই ধান খেতটা অল্প দেখে আসি, তাহলে সে আপনার সাথে যাব। আপনি যদি ডাইরেক্টলি যদি যাতো সকালে ধান কাটটা দিয়ে সে যাবো না। তো ওই জন্য গার্জিয়ানগুলো ধানটা কীরকম করে হয় না হয় বাচ্চাগুলোকে শিখান, নিজেকে ইনভলভ করেন, বাচ্চা ইনভলভ করেন। মানুষ তো নেওয়াই লাগবো, নিজেকে নেওয়াই লাগবো, অন্যজনকে নেওয়াই লাগবো। তো চলেন যাই অল্প ধান গাড়া দেখিয়ে আসি। তো পুরা পানির মধ্যে ধান গাড়া লাগে। জিরা নাও, জিরা নাও, হ্যাঁ হাফনের দিয়ে নাও। এ তোমরা না ধান গাড়ার শেষ দিলে খেতে পুরা মানে মানে পানির মধ্যে ধান গাড়ার মজাই আলাদা। রোজ ভাই লেগে গেছে গা, সকাল সকালে একদম পুরা ঝোঁকে সারাই নিয়ে শেষই দিয়ে সকাল সকালে শেষ দিবে। কামের নাম কর বুঝছাও, কামের নাম কর। এই যে অলরেডি কামের নাম কর, সকালে বেসন তোলা শেষ, মোটামুটি ভাবে শেষ দিয়ে লাগছে। এই যে রোজুতি ভাই বিশিষ্ট মানে একদম এক ঝোঁকের মানে একদম ধামাকা ধান গাড়া শেষ দিয়ে আছে। হ্যাঁ একবার সকাল সকালে শেষ দিব আর কি। তো ওরা 4 জন, আমাকে দিয়ে 5 জন, আমি তো কামের নামে ইনশাল্লাহ হবো। একদম হুলুস থুলুস পানি নিয়ে আসা হয়েছে, আরো হয়েছে যেটা দরকার। ধরো দেওয়া হচ্ছে পানি খাওয়ার বানা নাই, পানির মধ্যে কিন্তু অন্য কিছু মিশাল দিছি বুঝাও, দিছি খায়া দেখো, যদি খাওয়ারও তাহলে খাও, না খাওয়ালি তাহলে সাদা পানি নিয়ম পারবা। ওই যে ই মিশাল দেওয়া আছে,
ওআরএসএল তো জায়গার মধ্যে এইটুকা থেকে ওই ওই পর্যন্ত ওই যে খোড়া পর্যন্ত হেই খনিবিড়ি একদম রেডি পান নিয়ে এসি আগে পানি খায় নাও আগে পানি খাওয়া নেও একটু হাবুনিয়ার দাও কাম তো জিন্দগি করে করাই লাগবে বুঝছো মাঝে মাঝে এনজয় করা লাগে মানে জীবন বেড়ে কাম করাই লাগবে বুঝছাও কামের মাঝে মাঝে অল্প অল্প মজাও করে করার লাগে হ্যাঁ করা লাগে ভিডিও বানাও গান দেখো মাঝে মাঝে ধামাকাও দেখা লাগে বুঝছাও আমি তো সব করি যা ভাই তাই করি মানে বিশ্রাম নিছে ওরকম আরাম মতো মানে ঘুমের ভাব আলু হাতেন বাস করছে কি ছাগলের ছোড়া দইরা গোড়ে থেকে টান শুরু করছে টান দিয়ে যদি ছাগলের দৌড়ে যে সময় এক দাঁত খাড়া করে আনতে 5টা 6টা থাকে খেত একদম বড়িয়ে করে নাগান দিন মাইরে দাগ কিন্তু একদম বড়িয়া দেখা যায় বুঝছাও পানিতে কি কয় বেসনের থেকে পানি বেশি তো বেসন ডুবে গেছে হাবুডে খাইছে পানির মধ্যে পুলিশ হ্যাঁ পুলিশ এটা পুলিশ এটা পুলিশ হ্যাঁ তো কি করব ধান গাড়াটা মানে নিজে জাতিগত ব্যবসা নাকি কও পুলিশ হই আর যাই হয় যত বড় বাল ছাড়া না হয় ধান গাড়া হলো মেন বুঝছাও চাকরি করো আর যাই করো হ্যাঁ ধান গাড়াটাই মেন কিছুদিন পরে আম করে পোলা না ধান কিবা করে হয় ও কি কয় বেসন কারে কয় ওটা চিনবো না তো ওই জন্যে পোলাহানে ধান গাড়া দেখান লাগবো হিকান লাগবো আনা লাগবো নিজে আল বাইবার গেলে হাতে মাঝে সাঝে নিয়ে যাওয়া লাগবো আলটাল ছাড়া ছড়ি খালি এখন তো মোবাইল ছাড়া আর কিছুই চেনে না বুঝছা এক নম্বর কথা ওটা এখন ওই অ্যাকচুয়ালি আম করে নিতে সেরকম বড় বড় যেগুলো কান্ট্রি ওগুলো তো নিজেরাই আবাদ করে নিজেরাই সবকিছু করে কিন্তু আমরা ওই যে অল্প লেভেল মারি যদি অল্প হইলো ধান ক্ষেত নিই না মানে খেত কোনে আছে বলে কয় হারে না হ্যাঁ ধানের আবাদ করছি হ্যাঁ কি কয় আমরা ধান কাটছি কয় আব্বা ধান ধান কিসে কয় ধান কি আল্লাহ ছাড়াও না আসলে চকতে কাটি হ্যাঁ হ্যাঁ তুমি ধান কাটবার আইসাও হ্যাঁ ভাত নিয়ে আইসাও তুমি ভাত খাইবে হাতে হ্যাঁ তুমি কি ভাত নিয়ে আইসাও কে ভাত কারে দিবে ওই ধান কাটতেছে যে করে তুমি ধান কাটবা কি ধান কি বকরে কারে শিখছাও ধানও বকরে কারে হ্যাঁ কি বকরে কারে ওই বকরে কারে এনে কি এনে কি ধান এনে ধানের বেসন আর এনে নিয়ে কি করে কোনে কাম করে ধান দিয়ে কি হয় হ্যাঁ চাল হয় চাউল দিয়া ভাত রান দেখানো যায় ওটা মুখে দিও না এটা রাস্তায় পড়ে থাকা তাছি চলো সে ওকে ডাক দেই খিদে নাকছে তো আইসে না তো দেখো না ওই যে ওরা ধান কাটতাইছে ফোন করমু মোবাইল আনে নাই নাকি ওরা ডাক দেও আইসেন ভাত খায় যান আইসেন ভাত খায় যান দাগে ভাত খাওয়ার মজাটাই আলাদা বুঝছাও হাত নাগে সেই পেয়াডো বারে পোষা নাগে আবার কলা ভাতা না বালতিতে নিয়ে নাইলি